হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পাইথন এক্সারসাইজটি চলুন দেখে নেই এবং আমরা কি করতে যাচ্ছি। আজকের পাইথন এক্সারসাইজের চ্যালেঞ্জটি হচ্ছে টেক ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড প্রিন্ট টেবলস ফর এনি নাম্বার। আমাদের এখানে প্রোগ্রাম এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেটি ইউজারের কাছ থেকে ইনপুট দিবে এবং আমাদের সেই অ্যাকর্ডিং টেবলস প্রিন্ট করতে হবে, বা আমরা বাংলায় যেটিকে নামতা বলি। আমাদের ইউজার যে কোনো নাম্বার পাস করতে পারে, আমাদের সেটার নামতা প্রিন্ট করে দিতে হবে ইউজারের অ্যাকর্ডিং। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সর্বপ্রথম আমরা এখানে লিখব num1 নামের একটি ভ্যারিয়েবল নিব। নেওয়ার পর এটার ভেতর থেকে আমি করে ইনপুট নিব ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার পর আমি ভেতরে স্ট্রিং এ লিখবো enter the number। আমি এটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার পর আমি এখান থেকে ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দেব num2। তারপর আমি দেব enter। এখান থেকে দিচ্ছি how you want to multiply। কতবার মাল্টিপ্লাই করতে যাচ্ছে আমরা এখানে কি করব, ভ্যারিয়েবলের ভেতরে আমরা এখানে দিয়ে দিব আমাদের এফ স্ট্রিং দিব। আমি এখানে এফ স্ট্রিং দিব সরাসরি আমাদের যে উপরের নাম 1 দিয়ে আছে আমরা এই ভ্যারিয়েবলটি দিয়ে দিব যাতে প্রিন্টের সময় দেখতে সুন্দর লাগে। তো তারপর আপাতত আমাদের লিখতে হবে একটি ফর লুপ। যে ফর লুপটি মূলত আমাদের এই মেইন কাজটি করবে। আমরা ফর লুপের সাথে রেঞ্জ ফাংশন ইউজ করব। ফর আই ইন রেঞ্জ, আমরা রেঞ্জ ফাংশন ইউজ করব। রেঞ্জের ভেতর আমাদের যা করতে হবে সবগুলো আমি ফার্স্টে 1 দিব, কারণ আমাদের যে রেঞ্জ ফাংশন এটি আপনারা জানেন 0 থেকে স্টার্ট হয়, বাট নামতার ক্ষেত্রে আমরা চাই না যে 0 থেকে স্টার্ট হোক, তাই আমরা চাচ্ছি এটা 1 থেকে স্টার্ট হবে। আর সেকেন্ডলি আমাদের যা করতে হবে এখানে এখানে আমরা দিয়ে দিব num2 প্লাস 1। আমাদের এই রেঞ্জ ফাংশনটি কতটুক যাবে, যতটুক পর্যন্ত num2, মানে এখানে আমরা কি লিখেছি হাউ মেনি টাইমস ডু ইউ ওয়ান্ট টু মাল্টিপ্লাই, এটা ইউজারের উপর ডিপেন্ড করে যে আমাদের রেঞ্জ ফাংশনটি কতবার চলবে। তো সেই ক্ষেত্রে আমরা num2 এখানে পাস করে দিয়েছি। এখন প্লাস 1টি কেন দিলাম আপনারা হয়তো ধরতে পেরেছেন। প্লাস 1 দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে রেঞ্জ ফাংশনের যে আমরা যেই ভ্যালুটা দেই সেটার একদম লাস্ট ভ্যালু, আমরা যদি সেটার মধ্যে 11 দেই তাহলে সেটি 10 টাইমস রান করে। একদম লাস্ট যে ভ্যালুটি থাকে সেটি এক্সক্লুডেড হয়ে যায়। তো আমরা সেটি চাই না। ইউজার যতটুকু ইনপুট দেবে ততটুকু সে যাতে আউটপুটটি পায় স্ক্রিনে, তাই আমরা প্লাস 1 দিয়ে দিয়েছি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের লিখতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ভ্যারিয়েবল দিচ্ছি ইকুয়াল, ইকিউএল লিখলাম আমি। এখানে দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে আমাকে এটির সাথে এটি মাল্টিপ্লাই করতে হবে, তাই আমি সর্বপ্রথম এখানে দেব num1 ইন্টু এটার সাথে আমি আই কে মাল্টিপ্লাই করে। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে প্রিন্ট। আমরা এখানে খুব সুন্দর করে প্রিন্ট করব। স্ট্রিং নেব, স্ট্রিং আমি অ্যাপ স্ট্রিং লাগাবো। স্ট্রিং লাগিয়ে আমি এখানে লিখবো ফার্স্টে আমি পাস করবো num1 কে, num1 স্ট্রিং এর বাইরে এসে আমি এক্স লিখবো, যেটি আমাদের গুণ চিহ্নর কাজ করবে, বা দেখতে এটি অবশ্য কাজ করবে না, যদি দেখার জন্য যে ভালো লাগে তাই। এটির সাথে আমরা মাল্টিপ্লাই করবো আই কে দেখার জন্য ইকুয়াল টু দিয়ে আমি এখানে পাস করে দিব আমাদের ইকুয়াল যে ভ্যারিয়েবল আছে ইকিউএল। আমাদের কাজ শেষ। তো এখন মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদের আবার বুঝে লজিকটি ফর আই রেঞ্জ, রেঞ্জের ভেতর কিন্তু এই num2 এর সাথে 1 প্লাস হয়েছে, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি। ইকিউএল এর মধ্যে আমি কি করছি, এই num1 এর সাথে আই, যেটা আমাদের লুপটি যতবার চলবে, এই num1 যেটি এই ইউজারের কাছ থেকে আসবে সেটি কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি এই চিহ্নটি দিয়ে স্টার, মানে এখানে মাল্টিপ্লাই এর কাজটি করে।
আর সেকেন্ডলি প্রিন্টের সময় আমি এখানে অ্যাপ স্ট্রিং ইউজ করেছি, এই সম্পূর্ণ স্ট্রিং এর ভেতরে আমি জাস্ট এই ভ্যারিয়েবল গুলো পাস করে দিয়েছি। তো চলুন প্রোগ্রামটি রান করে দেখি এটি ঠিকঠাক কাজ করছে কিনা যেমনটি আমরা চেয়েছি। আমি রান ক্লিক করলাম, এন্টার দ্য নাম্বার চাচ্ছে। আমি এখানে ধরুন আমি চাচ্ছি 7 এর নম্বর, আমি চাচ্ছি নম্বর 7 এর টেবিল প্রিন্ট করতে। 10 দিলাম। হাউ মেনি টাইমস ডু ইউ ওয়ান্ট টু মাল্টিপ্লাই 7? 10। ও 110 দিয়ে দিয়েছি। যাক, ব্যাপার না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পুরো টেবিলটি প্রিন্ট হয়ে গিয়েছে। 7x1 7, 7x2 14। তো এমন ভাবে আমরা আবার চেক করতে পারি, যে কোনো নাম্বার আপনি দিতে পারবেন সেটি খুব ভালোভাবে প্রিন্ট হবে। আমরা প্রিন্ট করতে যাচ্ছি ধরুন 13 নামটা কতবার, 11 টাইমস। যেমনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে টেবিল গুলো। 13 বাই 13 ইন্টু 1 13, 13 ইন্টু 2 26। এমন ভাবে কিন্তু আপনি যে কোনো নাম্বার দিতে পারেন। যেমন একটি বড় নাম্বার আমরা ট্রাই করি, কি দিব বড় নাম্বার 132। How many times do you want to multiply? Let's do it 231। দেখতে পাচ্ছেন জাস্ট এই কয়েক লাইনের কোডের মধ্যে আপনি কত পাওয়ারফুল একটি প্রোগ্রাম বানিয়ে ফেলেছেন, যেটি যে কোনো নাম্বারের যতটুকু মন চায় ততদূর পর্যন্ত আপনাকে টেবিল প্রিন্ট করে দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।